দাজ্জাল নামে একটা ব্যক্তি পৃথিবীতে আসবে। ওই দাজ্জাল কেমন? দাজ্জাল হবে কানা। ওই কানাটা কেমন? দাজ্জালে যদি বর্তমান মোবাইলে সার্চিং দিয়ে দেন তাহলে আপনি দেখবেন অনেকে দাজ্জালকে বানিয়েছে, তারা কম্পিউটারে বানিয়ে মাঝে একটা চোখ দিয়ে দিয়েছে। ও গাধাকে হুঁশ নাই যে দাজ্জাল কেমন হবে, ওর মনে ওটা এসেছে ওটাই দিয়ে দিয়েছে। কিন্তু হাদিসের মধ্যে আছে ওই দাজ্জাল কেমন হবে, চোখ ওর দুটি থাকবে কিন্তু একটা চোখ নষ্ট হয়ে পচে গিয়ে আঙ্গুরের দানার মতো এই জায়গায় লটকে থাকবে। তার মানে ও কানা হবে, কানা দাজ্জাল হবে। আর ওর হাতে এমন একটা পাওয়ার বা ক্ষমতা থাকবে, ও মানুষকে কাটবে, জীবিত করবে, আবার দ্বিতীয়বার কাটতে যাবে কিন্তু পারবে না। ওর কাছে থাকবে সৈন্য সামন্ত ক্ষমতা। আর ওর এমন একটা ক্ষমতা থাকবে যে জান্নাত জাহান্নাম মানুষকে দেখাবে। ওর জান্নাতটা জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। বিশ্বনবী দাজ্জালের ফিতনার ব্যাপারে অনেক ভয় করেছেন এবং বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সবথেকে বড় ফিতনা হতে দাজ্জাল, এদের মতো ফিতনা আর কিছু নাই। এর জন্য প্রতিটি নামাজের সালাতের শেষে তাসাহুদে আমরা দাজ্জাল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ তুমি আযাবাল কবর থেকে মুক্তি দিও, আর ওই দাজ্জাল মাসিহিদ দাজ্জাল থেকে তুমি ফিতনা থেকে বাঁচায়ো। এই ফিতনাটা বড় ফিতনা বন্ধুরে, তার চেহারা হবে বিভৎস কিন্তু সে মানুষের ভিতরে। এ ব্যাপারে লম্বা হাদিস রয়েছে। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন নৌকাতে সফর করছিলাম। তামিমদারি তখন ঈমান আনেনি, তিনি ইহুদি ছিলেন। ইহুদি থেকে পরে তিনি মুসলমান হয়েছেন কালেমা পড়ে। তামিমদারি বলছেন, আমি যখন ইহুদি ছিলাম রে তখন আমি মুসলমান হইনি। পানিপথে বেড়াতে গেছিলাম, আমরা একটা বড় দল পানিপথে চলছিলাম। চলতে চলতে এমন অবস্থা হলো ওই সমুদ্রের মাঝে এমন ঝড়ের চক্র উঠে গেল, আমাদের নৌকাটাকে কোন দিকে নিয়ে গিয়ে কোন দ্বীপান্তরের ময়দানে লাগিয়ে দিল। 1 মাসের জার আমরা ওই পানির ভিতরে ঘুরতে রয়েছি। এমন সময় নৌকাটা গিয়ে একটা দ্বীপে গিয়ে ঠেকলো, সেখানে পাহাড়ে জঙ্গল লেগে আছে। আমরা সেখানে সকলে নামলাম। হযরতে তামিমদারি বলছেন, ওই দ্বীপের জঙ্গলের ভিতরে একটা সরু যেন রাস্তা বহা রয়েছে। জঙ্গলের ভিতর দিয়ে ওই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে একটা মানুষ দেখতে পেলাম, তবে তার চোখ কান মুখ কিছুই দেখতে পাইনি। তার গোটা গাটা ভলুকের মতো লোম ছিল, এত বেশি লোমে ঢাকা তার বডিটা বোঝা গেল না। তবে সে আমাদের সঙ্গে কথা বলল। কথা বলতে বলতে বলছে, রে তোমরা এই জঙ্গলে কেমন করে আসলে? তোমরা এখানে তো এসেছো ঠিক আছে, তবে জেনে নাও একটু ভিতরে গিয়ে দেখো পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে। ওই জায়গায় গিয়ে যখন পৌঁছালাম তো দেখছি লোহার শিকলি দিয়ে একজন কানা সে জায়গায় বাঁধা আছে। আর ওই লোকটা আমাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে? বলে আমরা কোথা থেকে এসেছো? বলে আমরা আরবের বুকে থেকে এসেছি। বলে তোমাদের কাছে কি কোন নবী আখেরি পয়গম্বর নামে প্রকাশ পেয়েছে কি? বলে হ্যাঁ প্রকাশ পেয়ে গেছে। সে নিজেকে নবী বলে দাবি করছে। বলে তাহলে ফোরাত নদীর পানির খবরটা বলো, সেখানে পানি কি বাড়ছে না কমছে? বলে পানি তো একই রয়েছে। বলে আমার এবার বের হবার
বহার দিন হয়ে গেছে, ফোরাতের পানি কমে যাবে, স্বর্ণের পাহাড় উঠে যাবে, আর আমার তখন বের হওয়ার জগৎ এসে যাবে। হযরতে তামিমদারি পরে কালেমা পড়ার পর বলছে, আমি দাজ্জালের এই অবস্থা দেখে এসেছি। তো দাজ্জাল আজও বাঁধা আছে। একটা হাদিসের মধ্যে এমন এসেছে যে বিশ্বনবী একটা লোককে জিহাদে দেখতে পেলেন না, না মার্ডারে আছে, না আহততে আছে, না নিহততে আছে। নবীজি তখনই বললেন, ওকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বেঁধে দেওয়া হয়েছে, ওই ব্যক্তিটাই দাজ্জাল হয়ে পৃথিবীতে আসবে। এই দাজ্জালের ফিতনা হলো বড় দাজ্জাল। দাজ্জালের নামের আগে আছে মাসি, ঈশার আগে নামে আছে মাসি। দুইজন কি মাসি বলা হয়, মাসিহ ইবনে দাজ্জাল, মাসিহ ইবনে মারিয়াম। মাসিহ ইবনে দাজ্জাল, মাসিহ ইবনে মারিয়াম, এই দুটি মাসি পৃথিবীতে আসবে। ইসলামের দুটি দুশ্মন আছে। হিন্দুরা দুশ্মন লয় ইসলামের, হিন্দুরা দুশ্মন লয়। আপনার ঘরে 3টে বেটা আছে, 2টা বেটা ভুজালি নিয়ে ঘুরছে আমাকে মার্ডার করার লেগে। চালাক মাল 2টা, একটা মাথা মোটা আছে, ও সামনে সামনে এসে বলে কাটবো। তখন আপনি বলছেন এইটা আপনার দুশ্মন লয়, মাথা মোটা, বুদ্ধি কম। মেন দুশ্মন 2টা অন্যজন। তো খবরদার হিন্দুদেরকে মুসলিমরা কোনোদিন মনে করবেন না যে আমাদের জানের দুশ্মন। এই যে নরেন্দ্র মোদী বলেন, অমিত শাহ বলেন, যোগী বলেন, এরা বড় দুশ্মন লয়। ওদেরকে ঠিক মতো যদি কালেমা পড়ানো হয়, বোঝানো হয়, তো ফিরে আসবে। আমাদের জানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি। কত খাতারনাক, রসুলের লাশ চুরি করতে গিয়েছিল, কত খাতারনাক, রসুলের লাশ চুরি করতে গিয়েছে ইহুদি। আর ওর পরে পরে হচ্ছে খ্রিস্টান, নাসারা, এরা দুজন দুশ্মন। আর এরা কি করছে, প্রতিদিন একটা জায়গাকে ধুছে। ইউটিউবে দেখবেন, আল-আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দিস, যেটাকে ইহুদিরা আবার দখলে নিয়ে নিল, ফিলিস্তিনে এসেছিল, আবার ঝামেলা শুরু হয়ে গেল। ওইখানে একটা জায়গা আছে যেখানে বিশ্বনবীর বোর্রাকটা বাঁধা ছিল, যে তারপরে ঊর্ধ্বগমন হয়েছিল। ওখান থেকে প্রথমে মসজিদে হারামে নামাজ পড়লেন, তারপরে ওখানে গেলেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে ওপর দিকে মেরাজ হয়েছিল। তো ঠিক ওই জায়গাতেই ঈসা আলাইহিস সালাম আসবে। যে ওরা রেডি করছে যে আমাদের মাসি আসবে, মাসি আসবে, মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ ইবনে দাজ্জাল। মাসিহ ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে, আর মাসিহ ইবনে দাজ্জাল, দাজ্জালকে বলা হয়েছে যে পৃথিবীতে বেঈমানি করবে। তো দুটি গোষ্ঠী দুজনকে ধরে নেবে। প্রথম সুসংবাদ, পৃথিবীর যত খ্রিস্টান আছে যারা মাসিহ ইবনে মারিয়াম, ঈসা মাসির পূজা করে, এরা যেদিন ঈসা মাসিকে পেয়ে যাবে, কিয়ামতের আগে এরা সকলেই মুসলমান হয়ে যাবে। যেহেতু ঈসা মাসি এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলবে, তখন এরা ওকে মাসিকে পেয়ে আনন্দিত হয়ে মুসলমান হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। কিন্তু যারা ইহুদি, এরা ঈসা আলাইহিস সালামকে স্বাগতম দেওয়ার ইচ্ছা করবে না। এরা দাজ্জালকে নিজের লিডার মনে করে নিবে, আর ওকেই মনে করে নেবে মাসি। ঈসা মাসি বাঁচাবে, ওরা দাজ্জালের দিকে চলে গিয়ে নিজেদের দলকে ভারী করে ঈসা মাসির সঙ্গে লড়াই শুরু করবে। ফেঁসে যাবে, ফেঁসে যাবে, ফেঁসে যাবে। তো আল্লাহর নবী বলছেন, যখন কিয়ামত রানিং হবে রে, তখন জেনে নাও এই পৃথিবীর বুকে
দাজ্জাল এসে হাজির হয়ে যাবে। এবং দাজ্জালের আগে যিনি আসবেন ইমাম মেহেদী। ইমাম মেহেদী যখন পৃথিবীর বুকে পৌঁছে যাবে তখন সারা বিশ্বর মানুষ ইমাম মেহেদীর কাছে বায়াত গ্রহণ করবে, এবং ওর কাছে যারা বায়াত গ্রহণ করবে তারা নিশ্চিত জান্নাতের রাস্তা পেয়ে যাবে। কিন্তু ওকে যারা অপেক্ষা করবে তারা কোনোদিন জান্নাতের রাস্তা পাবে না। আর ইমাম মেহেদীর নাম হবে মুহাম্মদ। ইমাম মেহেদীর মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ। যেমন বিশ্বনবীর মায়ের নাম আমিনা, আব্দুল্লাহ নাম আব্বার নাম আব্দুল্লাহ, ইমাম মেহেদীর মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ। আর ইমাম মেহেদী এমন একটা ব্যক্তি হবে রে, ইনি ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবীর বেটি ফাতেমার নেসালে জন্ম নেবে। অতএব এইরকম একটা দামি ব্যক্তি পৃথিবীর বুকে আসবে, আর তখনই দাজ্জালের আগমন হবে। আর দাজ্জালের যখন আগমন হয়ে যাবে তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ দাজ্জালের ফিতনাতে পড়ে যাবে। আল্লাহ যাকে হেফাজত করবেন সেই বাঁচতে পারবে। এর জন্য নামাজে এটা এমন একটি দোয়া, প্রতিনিয়ত আমরা নামাজে চেয়ে থাকি। দাজ্জালের পরে পরে কে আসবে? দুখান। একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে দুখান। দুখান মানে জানেন? ধোঁয়া। ধোঁয়া এত ঘন ধোঁয়া হবে, কুয়াশাতে যেমন মানুষকে চিনতে পারে না, তাও 10 হাত হলে চিনা যায়, ও 1 হাতও চিনতে পারবে না। গোটা পৃথিবীটা ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে। এটা থাকবে 40 দিন। এটার অনেক ব্যাখ্যা আছে। ওই ধোঁয়া এখন চলে এসেছে। দুটা ধোঁয়া, একটা হচ্ছে চোখ, 3 নেত্র, 1 পক্ষ, 1 চন্দ্র, 2 পক্ষ, 3টে চোখ। একটা হচ্ছে জ্ঞান চোখ। ওই ধোঁয়াটা এই দুটি চোখকে আড়াল করে দেবে, কেউ কাউকে দেখতে পাবে না। এখনকার মুফাসসিররা বলছে রাজনীতি এমন ধোঁয়া এসেছে জ্ঞান চোখটাকে কানা করে দিয়েছে। ওর হাদিস কোরআন দেখতে পেয়েছেন? এখন যে ধোঁয়াটা এসেছে আর কি, ধোঁয়া আসবে পৃথিবীর বুকে, কেউ কাউকে দেখতে পাবে না, 40 দিন থাকবে। এরপরে একটা জমিন থেকে প্রাণী উঠবে, তার নাম হচ্ছে দুব্বাতুল আরজ। তাফসীরে মাজাহিরের মধ্যে লিখেছে বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো, এবং এত দ্রুত গতি প্রাণীটা হবে, বিদ্যুতের থেকেও বেশি গতি রাখবে। মুহূর্তের ভিতরে চোখের পালকে বিশ্বটা ঘুরবে। আপনি বলেন কেমন করে ঘুরবে? যে আল্লাহ সেকেন্ডে জিনকে দুনিয়া ঘুরিয়ে দিতে পারে, ওই আল্লাহ ওকেই ঘোরাবে। এখন জিনেরা যেমন মুহূর্তের ভিতরে পৃথিবী ঘুরে দিচ্ছে, ও সে পৃথিবী ঘুরতে পারবে। আর ওই দুব্বাতুল আরজটা ডান হাতে থাকবে মুসার লাঠি, বাঁ হাতে থাকবে সুলাইমানের আংটি। এটা তাফসীরে মাজাহিরের মধ্যে লিখেছে সারা বিশ্ব ঘুরবে, কাউকে লাঠি দিয়ে আঘাত করবে, কাউকে আবার আংটি দিয়ে তার গায়ে দাগ কেটে দেবে, আর বিশ্বটাকে ঘুরবে দুব্বাতুল আরজ। তাহলে 3টি হয়ে গেল, একটা হলো দাজ্জাল, একটা হলো ধোঁয়া, আর একটা হলো দুব্বাতুল আরজ। এই দুব্বাতুল আরজে আসার পরে পরে ওয়াজুজা ওয়া মাজুজা, কোরআনে সূরা কাহফের যদি তাফসীর করা যায় শেষ আয়াতগুলি, তাহলে ইয়াজুজ মাজুজরা কোথায় আছে পাওয়া যাবে। ইয়াজুজ মাজুজ বলে একটা দল আছে, তারা কলহ বিবাদে লেগে আছে। তাদের কাজই হচ্ছে কলহ তৈরি করা। তার
তারা আছে পৃথিবীর পূর্ব উত্তর কোণে, অর্থাৎ জাপান প্রদেশ পার করে, সমুদ্র বর্গের পার করে সে রয়েছে পূর্ব উত্তর কোণে। বাদশাহ জুলকারনাইন তাদেরকে দুই পাহাড়ের মধ্যে ওই দিকে আবদ্ধতা করে লোহাকে গলিয়ে প্রাচীর করে দিয়েছে। এটা বিশ্ব নবীর জামানায় খবর নেওয়া হয়েছে। শেষ খবর হয়েছে উমারের জামানায়। হযরতে উমার ইয়াজুজ মাজুজের খবর আনতে একটা প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন। তারা ওই দেশে পৌঁছানোর পর যে খবরটা দিয়েছেন, বলেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাদের কণ্ঠস্বর পেয়ে গেছি, তাদের আওয়াজ পেয়েছি। তারা পাহাড়ের ওই দিকে যেন চিল্লাচিল্লিতে ব্যস্ত রয়েছে, কিন্তু তারা এই দিকে এখনো ক্রস করে আসেনি। আর পাহাড়ে যে পাথরগুলির মাঝে লোহার প্রাচীরটা সেটা দেখতে পেয়েছে, যেটা বাদশা জুলকারনাইন বানিয়ে গেছে। আর ওখানে কিছু লোহার সরঞ্জাম আমরা পরে থাকতে দেখেছি। এই পর্যন্ত ইয়াজুজ মাজুজের খবর দেওয়া হয়েছে। এখন বিশ্বনবী বেদিন বল বিশ্বনবী এই হাদিসের মধ্যে বলছেন, যখনই দাজ্জাল আসবে রে, ধোঁয়াটা কেটে যাবে রে, আর দুব্বাতুল আরজের যখন দাপট চলবে, তখন ওই ইয়াজুজ মাজুজের দল ওই পাহাড়কে টপকে প্রাচীরকে টপকে হুড় হুড় করে পৃথিবীর বুকে তারা পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে যাবে। আর এমন অবস্থায় হযরতে নজরুল ইবনে মারিয়াম, নজরুল ইবনে মারিয়াম যিনি প্রকৃত ঈসা, তিনি পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে ওই চতুর্থ আসমান থেকে যেখানে ওকে সংরক্ষিত করা হয়েছে, দুইটা ফেরেশতার কাঁধে এইভাবে হাত দুটিকে দিয়ে দেবেন। আর ফেরেশতারা প্যারাশুটের মতো ওকে তত্তর 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 করে পৃথিবীর বুকে নামিয়ে দেবে রে। উনি ইমাম মেহেদীকে সাহায্য করবেন এবং ইমাম মেহেদীকে সাহায্য করে এরা এক দলে হবে। আর ইমানদাররা এদের দলে এসে জমে যাবে। আর বেঈমান মাসিহ ইবনে দাজ্জাল কানা দাজ্জালের সঙ্গে ইয়াজুজ মাজুজের সঙ্গে একটা লড়াই বেঁধে যাবে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটা দুটা করে উঠছে। কমিটির যুবক কেউ আছো, একটা চাদর নিয়ে ওই কোণে দাঁড়িয়ে থাকেন সব সময়। আপনারা এমনি দাঁড়িয়ে থাকেন, ভিতরে ঢুকতে হবে না। যে যেছে ওকে বলেন ভাই 10টা টাকা দিয়ে যাও। জি না, একটা দুটা উঠছে দেখেন, উঠতেই আছে। শেষকালে 20টা থাকবে আর আমার বাইন চলবে, তখন লস হয়ে যাবে। যেন আমি ভালো বলছি। ওই কোণে দাঁড়ান চাদর নিয়ে, খালি মুখ দিয়ে কথা বলবেন যে ভাই 10টা টাকা দিয়ে যা। এবার তাড়াতাড়ি পালাইছে যে যদি চাদরটা আগে চলে যায়। জোরে হাঁটছে ভাই। আপনারা ধৈর্য ধরেন, আমি বেশিক্ষণ আর বলবো না, 10টা বলেই ছেড়ে দিব। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো ইয়াজুজ মাজুজের দল তারা ভয়ঙ্কর হবে। হাজি ভাই এইখানে মৌলবীরা আসবে, তাই জালসা কমিটিরা স্টেজ করছে। যদি পার্টির লোক আসতো, আপনাদের ঝাড়খণ্ডে কোন পার্টি আছে? কংগ্রেস আছে, আর কি আছে? তৃণমূল আছে, মোর্চা আছে না, কি বলে যে জানকে মুক্তি মোর্চা। এবার বলেন, যে পার্টির নেতা আসবে ওই পার্টির অনুসারীরা তার আশা থাকা খাওয়ার জায়গা করবে কি করবে না? যদি মোর্চা আসে তো কংগ্রেসের ছেলেরা বসে থাকবে চায়ের দোকানে, এরাই করবে। আবার কংগ্রেসের পার্টির নেতা যদি আসে তো এরা মেহনত করবে, ওরা আমরা চায়ের দোকানে বসে থাকবে। কথাটা বুঝাতে পারলাম? তো দাজ্জাল যে পৃথিবীতে আসবে, তো দাজ্জালের পার্টির ছেলেরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছে। বাংলাদেশে প্রতি বছর যাই তো ওখানে একজন বিখ্যাত আলিম, আমার নজরে উনি বিখ্যাত আলিম, ভদ্রলোক, মদিনা ইউনিভার্সিটি স্কলারশিপ ছাত্র। আমি ওনাকে মনে মনে শিক্ষকই মনে করে নি, অনেক কথা ওনাকে জিজ্ঞেস করি। তো কিছুদিন আগে ওনাকে বললাম
যে হুজুর আমাকে হাদিস শোনাইতে হবে না, আপনার আইডিয়া কতদিনের মধ্যে ইমাম মেহেদী আসতে পারে? আপনার আইডিয়াটা বলেন। জি। তো উনি বলছেন হাদিসের ভাষাতে যেটা পেয়েছি, মুসলিমদের উপরে টোটাল 14 বছর রোলার চলবে, পিসানি চলবে, 14 বছর হাদিসের ভাষাতে। তারপরে অ্যাঙ্গেলটা ঘুরবে, মুসলিমরা ক্ষমতায় আসবে, বাকি অন্য জাতিরা দুর্বল হবে, আর তখন ইমাম মেহেদী আসবে। তাহলে আমাদের এখন অত্যাচারের বয়স ক বছর চলছে? অত্যাচারের বয়স 11 বছর চলছে এখন রানিং। 2022 যেটা ঢুকলো, এটা 12 বছর ঢুকলো, তাহলে আর 3 বছর আছে। এটা ওর হিসাব। তো অত্যাচার যে মায়ানমার থেকে শুরু হয়েছে, আর এইদিকে পশ্চিমা দেশ থেকে টোটাল নিষ্পেষণ চলছে এখন 11 বছর। তার মানে হিসাবে আর 3 বছর আছে। এর জন্য সব আলামতগুলো আস্তে আস্তে জেগে উঠছে। ওপেন ব্যভিচার হ্যাঁ হয়ে গেছে, চালু চলছে। ওপেন ব্যভিচারটা হাফ চলছে, তার মানে একটা বাচ্চা ছেলে যার এখনো সেক্সুয়াল জ্ঞান হয় নাই, তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে, মানে ওপেন ব্যভিচার দেখছে, অসুবিধা নেই, দেখছে। মাঠে ওই রকম 20টা ছেলে বসে হাসছে, মানে জেনেলেন ওরা দেখছে। তাহলে এটা এসে গেছে। গতকালকে ফেসবুকে আমি একটা ভালো খবর পেলাম, খানিক পরে জাকির নায়কের বায়ান শুনছিলাম, অনেকগুলো শুনতে শুনতে আবার একটা দুষ্টামি দেখলাম। তো ওপেন হয়ে গেছে মার্কেটে, যে একটা বিয়ে বাড়িতে ওপেন দুইজন ব্যভিচারী করছে, আর সব বিয়েতে হাততালি মারছে, রাতে ঢোল বাজছে। তাহলে এসে গেছে। তো এখন ওই ইয়াজুজ মাজুজের দল আসবে, ও ওদেরকে সাহায্য করবে। কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিলেন একজন ইঞ্জিনিয়ার, আমার জেলারই, যে আল্লাহ তো বলেছে পৃথিবীতে আর নবী আসবে না, তো ঈসা আলাইহিস সালাম আসবে কেন? নবী তো খতম হয়ে গেছে, রাস্তাটা, নবুয়তির রাস্তাটা তো খতম, খাতামান নবীন, তাহলে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কেন? তো আমি ওকে দুটো উত্তর দিয়েছি। তো ও বলছে আমি অনেককে জিজ্ঞেস করলাম, তো উত্তরে মন ভরলো না, আমাকে তুই করে কথা বলে আত্মীয়, তোর কথাটাই আমার মনটা ভরলো। তো ওই দুটা কি ভালো করে শুনে নেন। 1 নম্বর হচ্ছে, উনি এর পরে যখন আসবে নবী হয়ে আসবে না, শেষ নবীর উম্মত হয়ে আসবে, ভেজালটা চুকে গেল। তাহলে ওকে জমা রাখলেন কেন? আল্লাহ মেরেই নিতে পারতেন। জমা রাখার কারণটা শুনেন। একটা ভালো মাঝি যদি না হয়, তো নৌকাটাও গঙ্গায় পার করবে এ ভরসা হয় না। ভালো মাঝি হলে ওই লায়ে চেপে ভরসা আছে। তার মানে হচ্ছে যখন একদম দাজ্জাল আসবে, পৃথিবীতে যেন ইমানের ওতল পাতল চলবে, ইমানদাররা ইমান রাখার মতো জায়গা পাবে না। আর নবীর দরজা নাই, শেষ নবীর পরে কোন নবী আসবে যে ইমানদার গুলোকে কোলে নিয়ে গোছিয়ে নেবে। একটা ভালো স্কলারশিপ ইমানদার হতে হবে। তাহলে পৃথিবীর সেরা ইমানদার হলেন নবীরা, আর নবীদের মতো ইমান আর কারো হবে না। তাই আমার আল্লাহ শেষ নবীর উম্মতের শেষ জামানাটাকে সামাল দেওয়ার জন্য হযরতে ঈসার মতো একটা নৌকার মাঝিকে জমা রেখে দিয়েছে, যাতে করে আমার বান্দারা দাজ্জালের ফিতনাতে বিপদে না পড়ে। ওই রকম ঈমানওয়ালা নবী মাঝি এসে আমাদের নৌকার হালের কান্ডারি হবে। এর জন্য আল্লাহ জমা রেখেছেন। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম আর হযরতে ইমাম মেহেদী এরা যখন ইমানদার গুলিকে নিয়ে বেঈমান মাসিহ ইবনে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের সঙ্গে লড়াইয়ে যাবে, কিন্তু তারা লড়াই করে পারবে না। এবার করবে কি? হযরতে ঈসা আল্লাহর কাছে হাত তুলে দিবে। একটা কথা বলবো, রাগ করিয়েন না, আগে মাপ চেয়ে নিয়ে কথাটা বলছি। এ গগন পাহাড়ি হোক, আমতলা হোক, পুরামতলা হোক, আর বালি হোক, আর যেখানেই হোক, যতগুলি গ্রাম আছে, প্রতিটি গ্রামে দেখবেন 8টা 10টা 20টা লোক আছে, ওদের মাথাটাই হচ্ছে খালি গাঁকে ঝগড়া লাগাবো। এই মাথার লোক আছে কি না? একবার হ্যাঁ না বলেন। আমার গ্রামেও আছে।
গা শান্তি থাকলে ওদের ঘুম হয় না, আর গা অশান্তি থাকলে ওরা খুশিতে সকালে উঠে পান খাবে আর ঘুরবে। ঝগড়া লাগানোর মিজাজ নিয়ে তৈরি হয়েছে। শুনেলেন এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকে যাবে, তফসিরে দিয়েছে এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকে যাবে। দোয়া শুরু হয়ে গেল। কে দোয়া করবে? ঈসা আলাইহিস সালাম, তিনি একজন নবী, তার দোয়া সেই ভঙ্গিতে হবে। আর ওই দিক থেকে ইমাম মেহেন্দি বলবেন আমিন, ইমানদাররা বলবে আমিন। দোয়াটা কি হবে? এই আল্লাহ রব্বুল আলামিন, ইয়াজুজ মাজুজের অত্যাচার আর সহ্য হচ্ছে না মাবুদ গো, তুমি এদের ব্যাপারে আমাদেরকে পানা দাও, এদের থেকে আমাদেরকে নাজাত দাও। ও দয়াল মাবুদ গো, তুমি এদের থেকে আমাদেরকে বাঁচাও। যখন এই বলে দোয়া করবে বন্ধু, বিশ্ব নবী বলছেন এই গর্দনে যেটা রেড়কি হাড্ডি, যেটা হচ্ছে মেরুদণ্ড, যেটা হচ্ছে আমার আপনার মেন সিদ্ধার আর হাড়, আর গর্দনের এখানটা একটা জায়গা উঁচা হয়ে আছে, ঠিক ওই জায়গাতে প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের একটা বিষাক্ত ঘা হবে, এমন একটা ঘা হবে আল্লাহর নবী বলছেন এই ঘাটার কোনো ওষুধ খুঁজে পাওয়া যাবে না, এর কোনো ওষুধ পৃথিবীতে হবে না। আর ওই এক রোগে তাদের জয়ের আর ঘায়ে কাবু হয়ে সব একই সঙ্গে মারা যাবে। শুধু মরবে তো মরবে, একই সঙ্গে মারা যাবে। সকাল বিকাল দুপুর, একদিন দুদিন, দুদিন 5 দিনের ভিতরে আর কেউ বেঁচে থাকবে না। আর এত তারা হবে, তাদের এত গণনা হবে, তাদের পপুলেশন এত বেশি হবে রে, খালি লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ, বাজারে লাশ, টাউনে লাশ, লাশ আর লাশ পড়ে আছে, লাশের উপর দিয়ে হাঁটতে হবে। তখন আবার দোয়া করবেন ঈসা আলাইহিস সালাম, ও দয়াল মাবুদ গো, এতগুলি লাশের ব্যবস্থা কেমন করে আমরা করি, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি দয়া করে এই লাশগুলির ব্যবস্থা নাও। আল্লাহর নবী বলছেন তখন সমুদ্রের ভিতর থেকে দল দল পাখি উড়ে আসবে। এই দল দল পাখিগুলো আসবে, আর এক একটা পাখি 3টে করে লাশ নেবে, একটা ঠোঁটে নেবে, 2টা পায়ে নেবে, আবার তারা সমুদ্রের দিকে ফিরে চলে যাবে। এইভাবে বহন করতে 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 একটা লাশ থাকবে না। এরপরে মুষলধারা বৃষ্টি শুরু হবে, এমন বৃষ্টি হবে, বৃষ্টিটা 40 দিন পর্যন্ত চলবে। আর এই 40 দিনের বৃষ্টিতে বিশ্বটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, ইমানদারেরা টিকে যাবে। আর ইমানদারেরা টিকে তারা 40 বছর ইয়াজুজ মাজুজের ওই লকড়িগুলোকে, তাদের তীর ধনুকগুলোকে জ্বালানি লকড়ি বানাবে। এই অবস্থায় তাদের 40টা বছর কেটে যাবে। তারপরে হবে সালাসাতা খুসুফিন, 3খানা ভূমিকম্প হবে। খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে গুরগুর 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 করে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প পশ্চিম দিকে থেকে এসে গুরগুর গুরগুর করে পূর্ব দিকে চলে যাবে। আর একটা ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরব সমুদ্র উপকূল থেকে কোন দ্বীপ থেকে শুরু হয়ে যাবে। এই ভূমিকম্পটা যখনই শুরু হবে রে, আল্লাহর নবী বলছেন তাখরিজুন নার বিল ঈমান, কে বলছে ডান দিক থেকে, কে বলছে ঈমান প্রদেশ থেকে একটা মাটি ফেটে জ্বলাময় আগুনের শিখা বের হবে। এত ভয়ানক আগুন, অনেক উঁচু আর অনেক চড়া, অনেক উত্তপ্ত আগুন
আগুন হবে, ওই আগুনটা দুই ভাগে বিভাজন হয়ে পৃথিবীটাকে এইভাবে ঘিরে নেবে, আর পৃথিবীটা ঘিরে নিয়ে আগুনটা আস্তে আস্তে ছোট হবে। তাদের সুন্নাসা ইলাল মাহাসির, ওই আগুনটা করবে কি মানুষগুলোকে নিয়ে গিয়ে একদম একদম পৌঁছে দেবে। আর ওই অবস্থায় মানুষ চলতে থাকবে, রেস্ট নিবে তো আগুনটা দাঁড়িয়ে যাবে, এরা শোবে তো দাঁড়িয়ে যাবে, আবার এরা চলবে তো আগুন চলবে। এইভাবে সবকে নিয়ে গিয়ে কিয়ামতের মাঠে যখনই জমা করে দেবে, আল্লাহর নবী 10 নম্বরে বলে দিলেন, ওয়াতুল শামসু মিনাল মাগরিবি, পশ্চিম দিকে সেদিন সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কেঁদে লাভ হবে না, তওবাও কাজে আসবে না। আল্লাহর নবী বলছেন, আম্মু জান আয়েশা বলেন, বিশ্বনবী বলেছেন, একজু জাইসুল কাবাতা ফাইযা কানু বিবাইদা মিনাল আরদি ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم فيهم أسواكم ومن ليس منهم يا رسول الله؟ قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। একটা দুঃখের কথা আগে বলেনি। হ্যাঁ, দুঃখের কথাটা কি, এমন একটা সময় আসবে জানাজাতে নেককার লোক পাওয়া যাবে না, বেঈমানরাই জানাজা পড়বে। আমি আসামে একটা দৃশ্য দেখেছিলাম, একজন আলিম মারা গেলেন, 600 হাদিসের হাফিজ ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহ জান্নাত নসিব করুন। তো ওই আলিমটা যখন মারা গেলেন, আমি ওনার জানাজায় গিয়েছিলাম। ওর মেয়ে পরিষ্কার বলছে, যখন গোসল দেওয়ার জন্য তুলতে আসা হয়েছে লাশটাকে, লাশটা বারান্দায় আছে, একনাতে চৌকি ঠিক করা হয়েছে, এরকম তুলে নিয়ে গিয়ে গোসল করা হবে, দেওয়া হবে। তো আলিমের মেয়েটা তখন গ্র্যাজুয়েশন পড়াশোনা করছে, পর্দার সঙ্গে খুব ভালো মেয়ে, ওর বাপের মাথার কাছে দাঁড়িয়ে আছে। যেই লাশটা তোলার জন্য সব এসছে, ভাই ভাতিজা গোষ্ঠী, বলছে আমার বাপের গায়ে বেনামাজি কেউ হাত দিবি না, তোরা যেটি বেনামাজি আছিস জানাজায় যাস না, আর আমার বাপের গায়ে হাত দিবি না। আমার বাপ হাদিসের হাফেজ ছিল, দিলে হুঁকা মেরে 10-20টা বেরিয়ে পালিয়ে গেল। বেনামাজি চিনে তো, নিজেরই চাচা তো, ফুপা তো, খালা তো ভাই। আমরা কয়েকজন আলিম বা নামাজি ধরে আমাকে বললো, চাচা আপনাকে দায়িত্ব দিলাম, আমার বাপের গায়ে যেন কোনো বেনামাজি হাত না দেয়। জি, আমাদের পরিস্থিতি কি? আপনারা যে জালসা করছে এখন মাইকে বসে, নূর মোহাম্মদী পাক্কা বেঈমান, আর যারা শুনছে ওরাও বেঈমান। আমি হচ্ছি বেঈমানদের হেডমাস্টার। শেষ হয়ে গেছে, জামানার শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। জি, জামানার শেষ প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহর নবী বলছেন, ইয়াগুজু জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله
كيف يخسف بأولهم وآخرهم فيهم أسواكم ومن ليس منهم يا رسول الله قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم আল্লাহ নবী বলছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, একদল লোক আল্লাহর কাবাকে ভাঙার জন্যে বাড়ি থেকে বের হবে এই নিয়তে, কাবাকে ভেঙে দিব, টুকরো করে দিব, কাবাকে আর পৃথিবীর মাটিতে রাখব না। এই নিয়তে তারা কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে। ঠিক কাছাকাছি পৌঁছালে সন্ধ্যা হয়ে যাবে। তারা বলবে, এখানেই তাঁবুকে টেঙে নাও, রাত্রি যাপন করে নাও, সকালে উঠে কাবা ভেঙে ফেলব। ওই জায়গাতে তারা রাত্রিতে শুয়ে যাবে, নিয়ত করবে সকালে উঠে কাবা ভেঙে ফেলব। বিশ্বনবী বলছেন, ইখসফু বিউলিহিম ওয়া আখিরিহিম, ওই রাত্রিতে ভূমিকম্প হবে রে, এমন ভয়ানক ভূমিকম্প হবে, এলাকার একটাও প্রাণী বেঁচে থাকবে না, সব মারা যাবে। আম্মা জান আয়েশা বলছেন, আমি প্রশ্ন করলাম, কাইফা ইউকশাফু ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সবাই মরবে দয়ার নবী গো, আমার বুঝে আসছে না। ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম, ওই এলাকায় অনেক লোক আছে, তারা কিন্তু ওদের দলভুক্ত নাই। অনেকে নিয়োগ করেছে সকালে উঠে হাটে যাব, বাজারে যাব, ঘাটে যাব, ধুলিয়ানে যাব, ফারাক্কায় যাব। অনেকে নিয়োগ করে নিয়েছে সকালে উঠে তাহাজ্জুদের ভোরে নামাজ পড়ব, ফজরে নামাজ পড়ব, তেলাওয়াত করব। আর এরা নিয়োগ করেছে কাবাকে ভেঙে ফেলব। তাহলে এই দুজনের নিয়োগ কিন্তু এক নয়। তবে কেন ও দয়ার নবী গো, এই লোকগুলি মরবে আমার বুঝে আসছে না। আল্লাহর নবী বললেন, ইখসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, মরবে তো সব একই সঙ্গে মরবে, কিন্তু যেদিন কিয়ামতের ময়দানে তোলা হবে রে আয়েশা, সেই দিন নিয়তের কারণে বিভাজন হয়ে যাবে। উদাহরণ দিব একটা। আক্তার, ওই বাচ্চা ছেলেটাকে এখানে টেনে নিয়ে তো, ওকে আমি অনেকক্ষণ থেকে আমার ডিস্টার্ব করছি, ও ধরে নিয়ে এখানে, তোকে আমি বললাম তুই বসে থাকলি, আর এখানে তিনটে বাঁদর দাঁড়িয়ে আছে, ওরা নিয়ে আমার বদনাম আছে, এদের কারণেই আমার বদনাম আছে। ওই বুড়াটিকে বসা, ওদের এখনো হুঁশ হয়নি, চুল পেকেছে কিন্তু হুঁশই হয়নি যে কোথায় এসেছে। ওটা ছেলেটাকে নিয়ে ওকে আমি আগে আজকে জ্ঞান পাকিয়ে দিই। ঘটনাটা একটা উদাহরণ দিব এবার। উদাহরণটা মন দিয়ে শোনেন। দোষ করবে একজন, মরবে সবাই, তা হাদিসটা আবার বর্ণনা হলো কেন? তিনটে প্রশ্ন। দোষ করবে 10 জন, মরবে সবাই, এটা কেন? আর হাদিসটা বর্ণনা হলো কোন প্রেক্ষাপটে? দোষ করবে 10 জন, মরবে সবাই, তার কারণটা হচ্ছে গজব আম, গজব খাস নয়।
গজব আম গজব খাস লাই। ইন্টারসিটি নামে একটা ট্রেন আছে, একটা পাকুড়ের দিকে ধরে, একটা ফারাক্কা থেকে ধুলিয়ানের দিকে ধরে, যায় দুজনেই কিন্তু হাওড়া, দুজনেই হাওড়া যায়। এখন আপনি ফারাক্কার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, যাবেন কোথাও? না হাওড়া। ওখানে কে কে আছে? সব ইমানদার? না, ওখানে আছে কেউ ডেলি প্যাসেঞ্জার, কেউ শ্বশুর বাড়ি যাবে, কেউ ডাক্তারখানা যাবে, কেউ পিজিতে যাবে, কেউ সরকারি অফিসে রাইটার্সে যাবে, বিভিন্ন নিয়তে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেন একটা। দেখেন, বিভিন্ন নিয়তে দাঁড়িয়ে আছে, সমস্ত প্যাসেঞ্জারের নিয়ত একটা নাই, কিন্তু ট্রেন একটা। নিয়ত আলাদা হলো, ট্রেন একটা। ওই ট্রেনটা এসে যখন 1 নম্বর প্ল্যাটফর্মে সুরসুর করে লেগে গেল, 200টা যাত্রী চাপলো, তো 200 রকম নিয়ত নিয়ে চাপলো। ট্রেনটা গিয়ে যখন হাওড়াতে লাগলো, এই পর্যন্ত সব একটা ট্রেনে গেল, তখন নিজের নিজের রাস্তা ধরছে, কেউ রাইটার্সের দিকে ধরছে, কেউ পিজির দিকে ধরছে, কেউ আসামি আছে তাকে ট্রেনে নিয়ে যে আলিপুর সেন্ট্রাল জেলে ভরছে, যার যেমন রাস্তা তার সেরকম রাস্তা। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, যখন কোনো এলাকাতে আল্লাহর গজব আসবে রে আয়েশা, তখন ওই গজবটা এমন ভাবে আসবে, সাইক্লোন আসবে, সাইলাব আসবে, ভূমিধস আসবে। তো যখন কোনো এলাকায় ঢুকবে, পাকুর থেকে ঢুকতে শুরু করেছে, আর একদম ইলামি তারানগর রনডাঙ্গা দিয়ে সোজা মাঠে মাঠে এসে আপনার এই বগন পাহাড়ের ভিতর দিয়ে আমতলা হয়ে মারমার 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 করে সবগুলিকে ঘর বাড়ি ভেঙে দিয়ে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ফারাক্কার নদীতে ফেলেছে। এটা আল্লাহর ফয়সালা ছিল, এলাকাটাকে একদম শেষ করে দেবে। শেষ হয়ে গেল। এখানে ছিল ইমানদার আর ছিল বেঈমান। তাহলে ওই ঝড়টা, ওই সাইক্লোনটা ঝড়টা ছিল ইন্টারসিটি ট্রেনের মতো, যত রকম নিয়তের ইমানদার বেঈমানকে চাপিয়ে নিল, নিয়ে গিয়ে নদীতে ফেলে দিল। সবাই আমরা মরে গেলাম। অনুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে রে, তখন ওই কিয়ামতের মাঠে একই ডেটে, একই তারিখে, একই গজবে, একই সাইক্লোনে মরা লোকগুলি উঠবে। আর কিয়ামত নামে প্ল্যাটফর্মে ওঠার পর রাস্তা হয়ে যাবে দুটি। ইমানের হালাতে মরেছে তো জান্নাতে যাবে, আর বেঈমানি হালাতে মরেছে তো জাহান্নামে যাবে। তাই আমার নবীকে যখন আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ওমান লাইসা মিনহুম ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউসাফু, কেমন করে সবাই মরতে পারে? সবাই তো ওদের দলে ছিল না। আল্লাহর নবী উত্তরে বলে দিলেন, ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। যখন কোন গজব আসবে, ওই ভূমিকম্প যখন শুরু হবে, শুরু থেকে শেষ পর্যন্ত সবকে মেরে ফেলবে। সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, যেদিন দ্বিতীয়বার জীবিত করে কিয়ামতের মাঠে তোলা হবে রে ও আয়েশা, সেদিন নিয়তের কারণে বিভাজন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ ঘটে যাবে, জান্নাতি জাহান্নামী হয়ে যাবে। তার মানে এই হাদিসটা কোন প্রেক্ষাপটে বর্ণনা করলেন? এই হাদিসটা ওই প্রেক্ষাপটে বর্ণনা হয়েছে যে হে ইমানদার, ওরে ইমানদার রে, ও ইমানদারের দল, তোমরা ধৈর্য ধরে একটা জিনিস লক্ষ্য করো, দৃষ্টিতে, তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করো।
বেঈমানদের যখন বেঈমানি বাড়বে, বেঈমানদের যখন বেঈমানি বাড়বে, বেঈমানরা যখন বেঈমানি বাড়াবে, তখন তুমি ঈমানও বাড়ায়ো এবং ঈমানের ব্যাগটা রেডি করে নিও। ওদের কারণে পৃথিবীতে গজব আসবে, ওই গজবে তোমাকেও চলে যেতে হবে। তোমার ঈমানটা যেন বাদ না পড়ে যায় হাতে নিতে, কিন্তু কিয়ামতের মাঠে তুমি সে তার সঙ্গে তোমার কোনো একদম সামঞ্জস্যতা থাকবে না। পূব দিকে কালো মেঘ উঠেছে, ঘোর অন্ধকার, আর আপনার ভুট্টাটি মেলা আছে রোদে, প্রখর রোদ। যখনই মেঘ উঠবে, চালাক মানুষ ভুট্টা গুটিয়ে লাও, ধান গুটিয়ে লাও, গম জও যা আছে গুটিয়ে ঘরে ভরে নাও, সব সেটে দাও, সেটে দাও, মেঘ উঠেছে, ভিজাবে। তো বেঈমানির চক্রান্ত যখন চারিদিকে চলবে, হে ইমানদার, তুমি তোমার ব্যাগকে এবার রেডি করো, ইমানের পাসপোর্টটা ভরো, আমলের ব্যাগে নামাজ রোজাকে রেডি করে থক থক করে সাজিয়ে দাও। এই কথাটা এই পর্যন্ত রাখলাম, আর একটা হাদিস আপনাদের সামনে আনবো। এই কথাটা এই পর্যন্ত রাখলাম। এবার আসেন, হাদিসটা আনার আগে ছোট্ট একটা উদাহরণ দিই। শরীরে একটা পার্টস আছে যার নাম জিভ। শরীরে একটা পার্টস আছে যার নাম জিভ। জিভে অনেক গুনাহ হয়, জিভ নিয়ে বেশি কথা বলবো না আমি, শুধু জিভের উপরে 2 ঘন্টা বক্তব্য আমার আছে, এখানে ছোট্ট একটা অংশ নিব। জিভ দ্বারা অনেক গুনাহ হয়, আর জিভের কথাগুলো আল্লাহ সংরক্ষণ করেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ লেখা হয়। তো একজন দার্শনিক বলছেন জিভ কি করে, বলে জিভের ভাইরাস গোটা শরীরে পৌঁছিয়ে যায়। বডিতে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখ, কান, নাক, দাঁত, হাত, পা, সরঙ্গাপ, আঙ্গুল ইত্যাদি ইত্যাদি, পেট, পিঠ, আঁতুড়ি, কলিজা, ফ্যাফসা, পাকস্থলী, যতগুলো আছে সবাইকে এরকম করে নাচাই যে সে জীব, এরকম করে সবগুলোকে খেল করে, সবগুলোকে খেল করে। কে বলেছেন, কে বলেছেন? এটা একটা বড় ইসলামী চিন্তাবিদের কথা, কিন্তু তিনি দলিল দিচ্ছেন কোথা থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, যখন তুমি কথা বলবে তো নরম ভদ্র কথা বলো। তার মানে কথা বলতে গেলেও আল্লাহকে ভয় করে বলতে হবে। কথা বলার আগে আল্লাহর ভয়টা দিলে রাখতে হবে। তাহলে কথা কত দামি জিনিস, কথা কথা এ কত দামি জিনিস, বলার আগে আল্লাহর ভয় দিলে রাখতে হবে। যদি আল্লাহর ভয় থাকে তাহলে কথাগুলি নরম হবে, সত্য হবে। আর আল্লাহর ভয় যদি না থাকে তো কথার ভিতরে ভেজাল জড়িয়ে যাবে। আর যখনই ভেজাল জড়িয়ে যাবে, সারা পৃথিবীর সুশাল সমাজটা তখন অশান্তিতে ভোগ করবে। এই জীব দিয়ে সমাজকে যত কষ্ট দেওয়া হয়, দম মেরে অত কষ্ট দেওয়া হয় না। একজন গীবত করনেওয়ালা, একজন 2 ফ্যামিলিতে ঝগড়া লাগানেওয়ালা যদি একটা গ্রামে বাস
করে তো গোটা গাঁটাকে সে অশান্তির জায়গায় পৌঁছে দেবে। এর জন্য আল্লাহ বলছেন কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুটি কথা আল্লাহ বললেন, যখন তোর জিভ কন্ট্রোল হয়ে যাবে, তোর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো আমলে চলে আসবে। আর জিভ তখন তোর বেলাইনে যাবে, তখন অঙ্গ প্রত্যঙ্গগুলি বেলাইনে চলে যাবে। এবার আল্লাহ বলছেন জিভকে কন্ট্রোল করলে তোর অঙ্গ প্রত্যঙ্গ লাইনে চলে আসবে। আর অঙ্গ প্রত্যঙ্গ যখন লাইনে এসে যাবে তখন কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর জীবনের গুনাহগুলি যখন মাফ হয়ে যাবে তখন কি হবে? ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, তোকে একটা হাই রোড দেখানো হবে, যে রোডে তুই চলে নিবি। আর ওই রোডে যখন তুই যাবি আল্লাহ এবং রসুলকে সামনে সামনে পাবি। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এটাই হবে তোর সব থেকে বড় সফলতা। তাহলে প্রথম হলো জিভ, জিভ দিয়ে গুনার তালা খোলা হয়, আবার জিভ দিয়ে গুনার তালাকে বন্ধ করা হয়। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন জান্নাতের পরিবেশটা কেমন, জান্নাতের পরিবেশটা কেমন, জান্নাতের পরিবেশটা কেমন? লা তাসমাউ ফিহা লাগওয়াল লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না। এটা আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন। আর সূরা নাবাতে বলেছেন লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তুমি লাগু কথা, অতিরিক্ত কথা এবং তুমি সেখানে মিথ্যা কথা শুনতে পাবে না। তাহলে লাগু, অতিরিক্ত কথা আর মিথ্যা কথা সমাজকে নষ্ট করে, আর সত্য কথা সমাজ জান্নাতকে শান্তি বহন করে। অতএব এই সমাজটাতে 100তে 100টা লোক যদি মিথ্যা কথা ছেড়ে দিয়ে, অতিরিক্ত ছেড়ে দিয়ে মেপে কথা বলে, যদি জীবে সত্য কথা বলে, তাহলে সমাজটা জান্নাতে পরিণত হয়ে যাবে। কিন্তু জীব এমন একটা জিনিস গোটা বডিকে এসে পরিচালনা করে, আর জীব যখন কন্ট্রোল হয়ে যাবে তখন গোটা বডি কন্ট্রোল হয়ে যাবে।